আসসালামু আলাইকুম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পৃথিবীটা হচ্ছে আখিরাতের চাষবাস। আপনি এই পৃথিবীতে যেরকম ভাবে চাষাবাদ করবেন, এই ফসলটা আপনি আখিরাতে কাটবেন। অন্য ভাষায় আপনি বুঝতে চাইলে এভাবেও বলা যেতে পারে, এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল। আপনি যেভাবে লিখবেন ওর পরিণাম আপনি আখেরাতে পাবেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি চাষি হন, আপনি যদি বিদ্যার্থী হন, তো আপনার মনে, যদিও আপনি চাষ করেছেন, যদিও আপনি পরীক্ষাতে ভালো লিখেছেন, তথাপিও আপনার মনে একটা আশঙ্কা থাকবে, হতে পারে আমি ফেল করে যাব, হতে পারে আমার এই প্রশ্নটার ভুল উত্তর হয়ে গেছে। আপনার মনে আশঙ্কা থাকতেই পারে কি এই বালা মুসিবত, পাথর, এই ঝড় আমার ফসলটাকে তছনছ করে, এই আশঙ্কা আপনার মনে থাকবে। আমরা 30 রোজা পালন করলাম, তারাবি আমাদের আজ সমাপ্ত হলো, এতে কোনো রকমের ডাউট নেই। কিন্তু হ্যাঁ, আমাদেরকে উৎফুল্ল হলে হবে না, আমাদেরকে আত্মহারা হলে হবে না কি হ্যাঁ আমরা 30 রোজা পালন করেছি। কেননা মুমিনদের চরিত্র এটা নয়। সূরা আল মুমিনুনের মধ্যে 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যাদেরকে আমি যা দিয়েছি, যে টাকা পয়সা ধন দৌলত আমি দিয়েছি যাদেরকে, তাহারা আমার রাস্তায় ব্যয় করে, তারপরে তাদের অন্তর ভীত থাকে। দান করার পরে, আল্লাহর রাস্তায় খায়রাত করার পরে আপনার অন্তরে আশঙ্কা থাকবে, ভয় থাকবে। পরীক্ষা হলটে বসে ভালো লেখেও আপনার অন্তরে পরীক্ষা একটা ভীত থাকবে, হতে পারে আমি ফেল করে যাব, হতে পারে আমার কল না আসতে পারে। চাষাবাদ করার পরেও আপনার অন্তরে ভয় থাকবে কি হ্যাঁ আকাশ থেকে কোনো বজ্রপাত, কোনো রকমের ঝড় তুফান, শিলাবৃষ্টি আমার ফসলটাকে তছনছ করে দিতে পারে। অতএব আমাদের মনেও এই আশঙ্কা থাকা দরকার কি আল্লাহ এই 30 রোজা আমরা পালন করলাম, হতে পারে আমাদের ত্রুটি হয়েছে, এই আশঙ্কা আমাদের মধ্যেও থাকবে। সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আমি যাদেরকে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ তাহারা অন্যকে দেয়, দান খায়রাত করে, কিন্তু আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাযীনা আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামারা ওয়া ইয়াসরিকুন, ইয়া আল্লাহর রাসূল, ওরা কি ওই ব্যক্তি যাহারা দান করার পরে, খায়রাত করার পরে নিজের মনে ভয় আশঙ্কা রাখে, যাহারা মদ পান করে, অথবা পকেট মেরে চুরি করে আল্লাহর রাস্তায় দান করে, ওরা কি তারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পিয়ার ভালোবাসা স্বরে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, ইয়া বিনতাস সিদ্দিক ওয়া হুমুল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুন, হে সিদ্দিকের মেয়ে, ওরা তারা নয়, ওরা চুরি করেনি, ওরা মদ পান করেনি, কিন্তু ওরা হচ্ছে তোমাদেরই মতো। আল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন, যারা তোমাদের মতো রোজা করে, তোমাদের মতো নামাজ পড়ে, তথাপিও দান করার পরে সে ভয়ে থাকে, হতে পারে আল্লাহ আমার এই দানটা কবুল করেননি। তো এই ভয়, এই আশঙ্কা আমাদের মনে সর্বদাই যেন বিরাজ করে। আজ আমরা পুরনো রোজা করলাম মানে এটা নয় কি আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবার থেকে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম কি হ্যাঁ তুমি জান্নাতি। বড় সৌভাগ্যবান ওরা যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা পালন করেছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজে নেকি পাওয়ার আশায় এবং তাকে সন্তুষ্ট করার জন্য যে রমজান মাসে কিয়াম করে, তারাবি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে, পিছুকার সমস্ত সাগীরা গুনাহকে শেষ করে দেন। তো এটা তো সৌভাগ্যবান ওরা যাহারা এই কাজটা করেছেন। কিন্তু হ্যাঁ, তাকে উৎফুল্ল হলে হবে না, তাতে গৌরব করলে হবে না। ঈদের দিনের ঘটনা আছে, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে শুকনো রুটি খাচ্ছেন। কেউ পথচারী যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলেন হযরতে আলী মুর্তজাকে কি তিনি শুকনো রুটি খাচ্ছেন। ঈদের দিন যেখানে আমরা সামই খাই, লাচা খাই, ভালো ভালো মিষ্টান্ন দ্রব্য খাই, সেখানে হযরতে আলী শুকনো রুটি খাচ্ছেন।
তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এ আনন্দের দিন, উৎসবের দিনেও আপনি শুকনো রুটি খাচ্ছেন? হযরত আলী উত্তরে বললেন কি, আমার জন্য ওই ঈদ নয়, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি গুনাহ করে, ঈদ তো ওই ব্যক্তির জন্য, খুশি তো ওই ব্যক্তির জন্য হওয়া উচিত যাহারা গুনাহ করে না। আর আলী পদে পদে গুনাহ হচ্ছে, কথায় কথায় গুনাহ হচ্ছে। অতএব একজন মানে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি হযরত আলী মুর্তজা, তিনার মধ্যে এই আশঙ্কা কি এই আমার রোজা, এই আমার কিয়ামুল লাইল হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেননি, তাই তিনি ঈদের দিনে শুকনো রুটি খাচ্ছেন, মিষ্টান্ন দ্রব্য খাচ্ছেন না, ভালো ভালো খাবার খাচ্ছেন না। উত্তরে বলছেন, খুশি তো সেই ব্যক্তি করবে যার কোনো গুনাহ হয়নি, আর আলী তো এমন পাপাচার, এমন গুনাহগার যে পথে তার মধ্যে গুনাহ হচ্ছে। ভাইরা বন্ধুরা, তো আপনাদেরকে ওসিয়ত করব, আমাদের সকল ভাইরা বিদেশে পাড়ি দেন, এসেছিলেন এই রমজান মাসের, পবিত্র রমজান মাসের রোজা পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতখানি আমাদেরকে সাধ্য দিলেন আমরা রোজা পালন করলাম। কিন্তু হ্যাঁ, এই ডিউটি করে যেন আমরা শান্ত না হয়, এই ডিউটি এই যেন আমরা পূর্ণ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাই, তার জন্য আমাদেরকে নিয়মিতভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। ভাইয়েরা বন্ধুরা, আপনাদের সকলকেই বলছি যে আজ যে আমরা তারাবি শেষ করলাম, এরপরে আমাদের আর যেন নামাজের কোনো ধার ধরতে হবে না, এই টেন্ডেন্সি যেন আমাদের না থাকে। কেন, নামাজ এমন একটি জিনিস কে যে নামাজের কারণেই আপনার এই রোজা, আপনার এই কিয়ামুল লাইল, আপনার এই সাদাকাতুল ফিতর, আপনার যাবতীয় কাজ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। আর এই নামাজ যদি আপনার ত্রুটি থেকে যায়, আপনার কোন নামাজ আমলই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আমরা এর আগে আলোচনা করেছি, নামাজ হচ্ছে 3টি জিনিসের নাম, কিয়ামের নাম, আর রুকুর নাম, আর সিজদার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আদ্দাহা বিহাক্কিহা, যে যথাযথভাবে এই নামাজকে আদায় করলো তার তরফ থেকে গ্রহণ করা হবে। আর যদি সেটা যথাযথভাবে গ্রহণ না পালন না করে, তাহলে পরে সেই নামাজকে তার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, আর তার সঙ্গে তার যাবতীয় কাজকেও ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তো ভাইরা বন্ধুরা, নামাজটা আমরা ধীরস্থিরভাবে যে কোনো জায়গাতেই থাকি না কেন, নামাজ যেন আমরা পড়ি, হাটে ঘাটে মাঠে, অথবা ওই রাজমিস্ত্রি ভাইরা যদি ছাদের উপরেও থাকেন, করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন যে অন্যান্য কোনো নবীকে দেওয়া হয়নি। ফুজ্জিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, 6টি কারণে আমাকে বৈশিষ্ট্য দান করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর সমস্ত স্থানকে আমার জন্য মসজিদ এবং পবিত্র রূপে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আপনি যেখানেই থাকবেন মসজিদে আসার দরকার নেই, সেখানেই আপনি ফরজ নামাজটা কমপক্ষে খুব শুদ্ধভাবে মনোযোগ দিয়ে আর তার রীতি রেওয়াজ বা আরকান ও আহকাম মেনে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ গো, তুমি আমাদেরকে এই রমজান মাসের পরেও যথারীতি নামাজ আদায় করার তৌফিক দান করো, যাতে আমাদের আমলগুলো তোমার দরবারে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমরা যেন সময় মতো নামাজ আদায় করতে পারি। এই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।